শুধুমাত্র 2টা আলু দিয়ে বিকালের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিন বক্সে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুক। আজকে আমি আপনাদের সাথে খুবই সহজ আর মাত্র 2টা আলু দিয়ে ভীষণ মজাদার একটি বিকালের নাস্তার রেসিপি শেয়ার করব। আর এই নাস্তাটা তৈরি করে আপনি প্রায় মাসখানেকের জন্য ফ্রোজেন করে রাখতে পারেন। এছাড়াও বিকেলের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনে কিংবা অতিথি আপ্যায়নেও আপনি ঝটপট এই নাস্তাটি পরিবেশন করতে পারেন। আর এই নাস্তাটি খেতে এতই মজার, যদি কাউকে একবার খেতে দেন তাহলে সে বুঝতেই পারবে না যে এটা আলু দিয়ে বানানো ভীষণ মজার একটি নাস্তা। আর এটা ছোট বড় সকলেই ভীষণ পছন্দ করে, তাই আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকের রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 2টি মাঝারি সাইজের আলু। আর আলুগুলোকে আমি একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার এইরকম একটা গ্রেটার দিয়ে আলুগুলোকে খুব ভালোভাবে গ্রেট করে নিতে হবে। চাইলে আপনারা এই কাজটা হাত দিয়েও করতে পারেন, তবে আমি সাজেস্ট করব গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে রেজাল্টটা ভালো আসবে। এবার এই গ্রেট করা আলুর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ধনেপাতা কুচি, 1/4 চা চামচ গোটা জিরা, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া আর 1/2 চা চামচ চাট মশলা, 1/4 চা চামচ চিলি ফ্লেক্সও দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সবশেষে 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করলাম। এবার এই শুকনো উপকরণগুলোকে আলুর সাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। ভালোভাবে মিক্স করা হয়ে এলে এবার হাতটা ভালোভাবে ক্লিন করে সামান্য একটু তেল মাখিয়ে নিয়েছি। এবার এই নাস্তাগুলোকে বানিয়ে নিব। তার জন্য অল্প পরিমাণে আলুর মিশ্রণ নিয়ে প্রথমে হাত দিয়ে গোল করে নিয়েছি, এরপর লম্বা আকৃতির করে নিয়েছি। তারপর হালকা করে একটু চাপ দিলেই দেখতে পাচ্ছেন এটা ওভারশেপ হয়ে যাচ্ছে। আমি এইভাবে আমার পছন্দ মতো এই শেপে নাস্তাগুলো বানিয়ে নেব। তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন। তো একটা নাস্তা আমার বানানো হয়ে গিয়েছে, এখন আমি আপনাদেরকে আরেকটি নাস্তা বানিয়ে দেখাচ্ছি। আর এই মুহূর্তে আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন তা আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন, যাতে করে আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। তো সবগুলো নাস্তা আমার বানানো হয়ে গিয়েছে, এবার চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে। এখানে একটা ডিম ভেঙে নিয়েছি। ডিমের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে ডিমটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নেব। ডিমটা ভালোভাবে ফেটানো হয়ে এলে 1 পিস নাস্তা ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে ডিম দিয়ে কোট করে নেব, এরপর ডিম থেকে উঠিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে ব্রেড ক্রাম্বস দিয়ে ভালোভাবে কোট করে নিতে হবে। আর এই ব্রেড ক্রাম্বসটা আমি বাসায় তৈরি করেছি, আর সেটা জানতে চাইলে উপরে থাকা আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। তবে আপনাদের হাতের কাছে যদি এই ব্রেড ক্রাম্বসটা না থাকে, সেক্ষেত্রে আপনারা টোস্ট বিস্কিটকে গুঁড়ো করেও ওটা দিয়েও কোট করে নিতে পারেন। তো সবগুলো নাস্তা আমি একইভাবে কোট করে নিয়েছি। চাইলে আপনারা এই অবস্থায় নাস্তাগুলোকে ডিপ ফ্রিজে রেখে মাসখানেকের জন্য ফ্রোজেন করে রাখতে পারেন। আর এদিকে নাস্তাগুলো ভাজার জন্য আমি চুলায় একটি পাত্রে আগে থেকে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। তারপর একে একে নাস্তাগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর এই সময় চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। তারপর একটু সময় নিয়ে নাস্তাগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আর এই নাস্তাগুলো ভাজতে ভাজতে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা এখনও আমার চ্যানেলে নতুন রয়েছে, এই ধরনের নতুন নতুন রেসিপিগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সেই সাথে আমার ফেসবুক পেজেও একটা লাইক ফলো দিয়ে রাখবেন। আর এদিকে দেখতে পাচ্ছেন আমার নাস্তাগুলো ইতিমধ্যে ভাজা হয়ে এসেছে। আর চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করবেন, তাহলে এই নাস্তার আসল টেস্টটা পাবেন। আর নাস্তাটা গরম থাকা অবস্থায় অনেক বেশি মচমচে থাকে, আর খেতে তো মাশাআল্লাহ ভীষণই মজার। বাসায় যদি আপনারা ট্রাই না করেন তাহলে বুঝতেই পারবেন না যে এটা খেতে কতটা মজাদার। তাই আমার রেসিপিটি ফলো করে ঝটপট বাসায় বানিয়ে নিতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজে লাইক দিয়ে আমার পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।